আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই শুধু এই ইলিশ মাছের দাম নিয়ে মন্তব্য, যে ফেসবুকে দেখি এক দাম বা খবরে দেখায় এক দাম, বাজারে গেলে আমরা সেই দামে পাই না। তো আসলে এই কারণটা কি, আর এই দরদাম নিয়ে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। দর্শক, এই যে আমার এই যে মাছটা দেখছেন, এটা কিন্তু 1.5 কেজি ওয়েট। এই মাছটা আরো 3 মাস আগে, অর্থাৎ কুরবানি ঈদের পরে কিন্তু মাছটা পাইকারি বিক্রি করছি। আমি নিজে বিক্রি করছি 2100, 2200, 2000 টাকা কেজি। 2000 এই মিলে 2000, 2100, 2200 এরকম কেজি পাইকারি পাইকারি বিক্রি করছি। আর আজকে এই মাছটা কিন্তু 1650 টাকা বিক্রি হয়েছে পাইকারি। তো 3 মাস আগে থেকে কিন্তু আজকে পর্যন্ত আপনারা দেখেন কত টাকা কেজি কম, প্রায় 500 টাকা, 500 টাকা কেজি কিন্তু কম অলরেডি। এই মাছটার দাম কিন্তু আরো কম হইতো, হ্যাঁ, যদি নদীতে সেই পরিমাণ মাছ পাওয়া যেত। কিন্তু দর্শক, নদীতে কিন্তু মানে মাছ নেই বললেই চলে। আবার অনেকে বলে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মাছের দাম কমার কথা। আসলে নদীতে মাছ নাই। তারপরও 3 মাসের আগের হিসাব করলে, 3 মাসের হিসাব করলে এখন এই মুহূর্তে কিন্তু ইলিশ মাছের দামটা আসলেই কম। আর আরেকটু কথা, অনেকে আবার অনলাইনে দেখে, যেমন এইটা কিন্তু পদ্মার ইলিশ। আবার কিছু কিন্তু চিটাগাংয়ের ইলিশ আছে। ওই পদ্মার ইলিশ আর চিটাগাংয়ের ইলিশের সাথে কিন্তু মানে কিছুটা ব্যবধান আছে। অনেকে হয়তো চিনে না মাছগুলা। এই পদ্মার ইলিশ থেকে চিটাগাংয়ের ইলিশে কমসে কম 500 টাকা কেজি কিন্তু সব সময় ব্যবধান থাকে, সব সময়। তো ওই চিটাগাংয়ের ইলিশগুলাই অনলাইনে বেশিরভাগ ওরা হয়তোবা দিয়ে থাকে 1200 টাকা কেজি, 1300 টাকা কেজি, 1000 টাকা এরকম লেখা দিয়ে দেয়। কিন্তু পদ্মার ইলিশ কখনো এই যে 1.5 কেজি ওয়েটের বা 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম ওয়েটের এই মাছ কখনই জীবনও 1200 টাকা কেজি কেউ দিতে পারবে না। পারবে যখন নদীতে ভরপুর মাছ আমদানি হবে, তখন পারবে, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে নদীতে একবার মাছ নেই বললেই চলে। 10টা ট্রলার যদি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়, দেখা যাচ্ছে 2টা 3টা ট্রলারে হয়তো বা কিছু মাছ পায়, আরগুলা পায় না। দর্শক, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।